কানেক্টর বলা আগে এটা ম্যাক্সিমাম ওয়াট নিতে পারবে 150 ওয়াট দেখুন লেখা রয়েছে। এখন এখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে 13.3 ভোল্ট। এখানে এমএ নিচ্ছে 71 এমএ নিচ্ছে, সঙ্গে 32 এম্পিয়ার নিচ্ছে। এখানে ওয়াট হচ্ছে 94.1 ওয়াট, মানে 10.7 এম্পিয়ার। টোটাল ওয়াট নিচ্ছে 135 ওয়াট। সো হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, এর আগে আমি কিছু মডুল আনবক্সিং করেছিলাম, যেখানে বলেছিলাম আপনাদের প্রচুর কাজে লাগবে, সেরকম আজ একটি মডুল এর বিষয়ে বলতে চলেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মডুল, খুবই ছোট্ট সাইজের মডুল। এটা হচ্ছে 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্টার। এই মডুলটি আপনার প্রত্যেকভাবে অনেক রকমভাবে কাজে লাগবে, যেমন কি এলইডি বাল্ব জ্বালাতে, তাতাল, টুকটাক বিএলডিসি ফ্যান হলে বিএলডিসি ফ্যান চালাতে পারবে। তো এই ছোট্ট, খুবই ছোট সাইজের মডুল দেখুন গাইস, মডুলের সাইজ দেখুন একবার, খুবই ছোট্ট ও কমপ্যাক্ট। এটা হচ্ছে ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার এক টাইপের বলতে পারো। এটার কাজ হচ্ছে 12 ভোল্ট ইনপুট নিয়ে আউটপুট 220 ভোল্ট কনভার্ট করে দেবে। ডিসি টু ডিসি, 12 ভোল্ট ইনপুট নেবে, আউটপুটে 220 ভোল্ট দেবে। আর এর মধ্যে কিছু ফাংশন রয়েছে যে কানেক্টারগুলো, তো কানেক্টারগুলো দেখুন। কানেক্টার বলা আগে এটা ম্যাক্সিমাম ওয়াট নিতে পারবে 150 ওয়াট দেখুন লেখা রয়েছে, 150 ওয়াট পর্যন্ত নিতে পারবে। ছোট্ট সাইজের কিট, কমপ্যাক্ট ও ছোট্ট সাইজে দেখতে পাচ্ছেন, এবার ভালো করে দেখে নিন, অনেকটি ছোটো সাইজের। এবার দেখুন এটা, সো এটা হচ্ছে খুবই ছোট্ট সাইজের কিট। আর এটার কিছু কানেক্টারগুলোর বিষয়ে বলবো, তার আগে দেখুন এটা 150 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। আর এখানে দেখুন যে এখানে জাম্পার রয়েছে, এখানে কিছু ফাংশন রয়েছে, 4টে ফাংশন রয়েছে দেখুন। এখানের মধ্যে লেখা রয়েছে 1 নম্বরে জাম্পার করা থাকলে আউটপুট 110 ভোল্ট দেবে, 2 নম্বর দিলে 200 ভোল্ট আউটপুট দেবে, 3 নম্বর দিলে 220 ভোল্ট আউটপুট দেবে, 4 নম্বর হলে 280 ভোল্ট। তো এখানে সেই অনুযায়ী এখানে জাম্পার করে সেট করে নিতে পারবে। এখানে দেখুন 4 নম্বর জাম্পার করা রয়েছে, 280 ভোল্ট দেবে। তো এটা দিয়ে আজ টেস্ট করব, এটা আদৌ কাজ করে না এমনি, সেটাই করব টেস্ট। এর আগে আমি এই টাইপের ছোট্ট একটি সেম টু সেম দেখতে মডুল এই বিষয়ে বলেছিলাম, সেটাও ছিল 150 ওয়াট, কিন্তু এর মধ্যে কিছু জিনিস থাকে না। যেমন এর মধ্যে ওখানে কানেক্টার রয়েছে, 3টে কানেক্টার রয়েছে, এখানে রেকটিফায়ার রয়েছে। আগেরটা কিছু প্রবলেম দেখা গিয়েছিল, এর মধ্যে দেখা যাক সে প্রবলেম সলভ হয়েছে কিনা। ওই সেম জিনিসের ভার্সন আলাদা ভার্সন, সেটা একরকম ভার্সন, এটা দ্বিতীয় ভার্সন। সো চলুন এবারে চেক করা যাক এর কাজ ঠিকঠাকভাবে করছে কিনা। সো সবার প্রথমে এখানে ডিসি 12 ভোল্ট ইনপুট দিতে হবে। আর এখানে দেখুন ইনপুট দেওয়ার যে কানেক্টার, এখানে দেখুন 12 ভোল্ট মাইনাস, আর এখানে 12 ভোল্ট প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, অবশ্যই প্লাস মানে দেখে ইনপুট দিতে হবে। এখান থেকে আউটপুট নিতে পারবে যেমনভাবে সেট করা থাকবে। যেমন দেখুন এখানে 280 ভোল্টে সেট করা আছে, সেরকম এখানে সেট করতে আউটপুট ভোল্টেজ পাবেন। এখানে আউটপুট নিতে পারবেন, মানে এখান থেকেও নিতে পারেন। এখানে ডাইরেক্ট হচ্ছে এসি পাবেন। এটা হচ্ছে ডায়োড দিয়ে রেকটিফায়ার করে আউটপুট ডিসি দেবে, এটা থেকে ডিসি আউটপুট দেবে, এটা থেকে ডাইরেক্ট এসি দেবে, হাই ফ্রিকোয়েন্সি এসি। আর বলে দিই গাইস, এটা দিয়ে কোনো রকম আপনারা ফ্যান চালাতে পারবেন না। 150 ওয়াট হতে পারে, কিন্তু এটা ফ্যান চালানোর যোগ্য নয়, কারণ এটাই হাই ফ্রিকোয়েন্সি। আর আমরা নর্মাল ঘরের যে ফ্যানগুলো থাকে সেগুলো 50 হার্টসে কাজ করে, এটা হচ্ছে অনেক বেশি হার্টসের কাজ। তো এবার এটা আপনারা এলইডি লাইট জ্বালাতে পারেন, বিএলডিসি ফ্যান জ্বালাতে পারেন, তাতাল ব্যবহার করতে পারেন, ওই টাইপের যেগুলো সব রেজিস্ট্যান্ট লোড সেগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন এটা করে নিই কানেকশান। এখানে ইনপুট, এখানে আউটপুট। সো আমি এক কাজ করে এখানে ইনপুটে আউটপুটে কানেকশান করে দিচ্ছি, যেহেতু আউটপুটে 220 ভোল্ট বা 2 ভোল্ট উপরে আসবে। এখানে এই বোর্ডটি ব্যবহার করবো, এক্সটেনশন বোর্ড, এটা দিয়ে কানেক্ট করব। তো আমি দেখুন গাইস এটা ছোটো করে নিচ্ছি যাতে আমার দেখাতে সুবিধা হয়, তাহলে বলবে ফেক ভিডিও বানাচ্ছে তাই। সো চলুন গাইস, দেখতে পাচ্ছেন এখানে কানেক্টারটি, এখানে আউটপুট যেহেতু আউটপুট এসি হবে, আর এসি নয় এটা আউটপুট ডিসি দেবে। তো এখানে কানেক্ট করে নিই, এখানে লোড চালিয়ে দেখবো যে কত কি লোড নিতে পারবে। তো চলুন এখানে লাগিয়ে নিই কানেক্ট, এটা আউট। সো এখানে আউটপুট তো কানেকশান হয়ে গেছে। এবার করবো ইনপুট, 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এখানে ব্যবহার করবো 12 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি, আপনারা লেড অ্যাসিডও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন 12 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি ইনপুট দেবো লোড টেস্ট করার জন্যে। আর এখানে একটি ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটার অ্যাড করবো। দেখুন এই ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটার অ্যাড করবো, কারণ এখানে দেখা যাবে যে কত কি এম্পিয়ার নিচ্ছে, কোনো লোড ছাড়া কত এম্পিয়ার নিচ্ছে, সো বাল্ব জ্বালাতে বা যে কোনো লোড চালাতে কত কি ওয়াট নিচ্ছে সেটা দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সো এখানে কানেকশান
খুবই সিম্পল। এখানে যে কানেকশান রয়েছে দেখুন এখানে 12 ভোল্টের এখানে রয়েছে, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এখানে পজিটিভ, এই সাইড নেগেটিভ। তো আমি এখানে নেগেটিভে কানেক্ট করে নিচ্ছি আগে, যেহেতু এখানে ভোল্ট এমপিএমটা টেস্ট করার জন্য এখানে নেগেটিভ কানেক্ট করে নিচ্ছি। সো চলুন লাগিয়ে নিই। সো এখানে ইনপুট মাইনাস, এবার ইনপুট প্লাস দেবো, ডাইরেক্ট ব্যাটারি থেকে প্লাসটি ইনপুট দেবো, আর মাইনাসটি মিটারে সাজিয়ে দিচ্ছি যাতে দেখা যায় ভোল্ট ও এম্পিয়ার দুটোই শো হয়, সেই জন্য দেওয়া হচ্ছে। সো এটা লাগিয়ে নিই। এবার এখানে ইনপুট, এখানে ভোল্ট ও এম্পিয়ার মিটারটি চালু করার জন্য এখানে আলাদা একটা ব্যাটারি ব্যবহার করবো যাতে এখানে অন হয়ে থাকে। সো এখানে একটা আলাদা ব্যাটারি ব্যবহার করে নিচ্ছি যাতে স্রেফ এই ভোল্ট ও এম্পিয়ার মিটারটি অন হয়ে থাকে। সো দেখুন এখানে হচ্ছে ভোল্ট ও এম্পিয়ার মিটার অন হয়ে গেছে, সব 0 এখানে ইনপুট পাওয়ার দিলে এখানে আউটপুট পাওয়ার দেবে। চলুন এবার এটা ভোল্টেজ যাতে শো হয় সেই জন্য এখানে প্লাসের সাথে লাগিয়ে নিচ্ছি। সো দেখতে পাই ভোল্ট এম্পিয়ার মিটার অন করে দিয়েছি, এখানে কোনো রকম শো হচ্ছে না ভোল্টেজ, এটা এক্সট্রা এমনি ভোল্টেজ দিচ্ছে কানেকশন করার জন্য। এখানে ইনপুট দিলেই আউটপুট ভোল্টেজ ও এম্পিয়ার শো হবে, কত কি এম্পিয়ার নিচ্ছে। এখন কোনো লোড ছাড়াই দেখবো কত কি এম্পিয়ার নিচ্ছে। এখানে দেখুন মাইনাসটি কানেক্ট করে নিচ্ছি, এখানে দেখুন ইন্ডিকেটার জ্বলছে, রেড ইন্ডিকেটার মডিউলটির মধ্যে দেখুন জ্বলছে রেড ইন্ডিকেটার, মানে এটা মডিউলটি অন হয়ে গেছে। এবার দেখা যাক এটা কত কি এম্পিয়ার নিচ্ছে কোনো লোড ছাড়াই। দেখুন এখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে 13.3 ভোল্ট, এই দেখুন 13.3 ভোল্ট। এখানে এমএ নিচ্ছে 71 এমএ নিচ্ছে। এবার দেখব একটি বাল্ব লাগিয়ে দেখবো এখানে আউটপুট, যেহেতু ডিসি ও এসি দুটোই পাওয়া যাচ্ছে, আমি এখানে একটি হোল্ডার লাগিয়ে নিচ্ছি যাতে এখানে আউটপুট টেস্ট করা যায় দিচ্ছে কিনা। তো সবার প্রথম আমি আপনাদের এখানে একটি 30 ওয়াটের এলইডি বাল্ব লাগিয়ে দেখাবো যে এটা জ্বলছে কিনা বা জ্বলবে কিনা, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে 30 ওয়াটের বাল্ব পুরো ফুল ব্রাইটনেস জ্বলছে। এখানে স্টুডিও লাইট যদি নেমানো হয় দেখিয়ে দিচ্ছি, স্টুডিও লাইট নেমানো পুরো দেখুন পুরো ক্লিয়ার আসছে। আর এবার যদি এখানে যদি এম্পিয়ার দেখা হয়, এটা এম্পিয়ার নিচ্ছে একটি 30 ওয়াটের বাল্ব জ্বলতে এখানে নিচ্ছে। সো গাইস সো দেখুন এখানে নিচ্ছে 24 ওয়াট, মানে 30 ওয়াটের বাল্ব 24 ওয়াট একটু কম বেশি হবে। এখানে এম্পিয়ার নিচ্ছে 1.82 এম্পিয়ার, আর 24 ওয়াট নিচ্ছে, 30 ওয়াটের বাল্ব 24 ওয়াট নিচ্ছে, ঠিক আছে। এবার করবো এখানে এটা তো চলে যাচ্ছে ইজি, যেহেতু 150 ওয়াট পর্যন্ত নিতে পারবো। এবার করবো 50 ওয়াটের বাল্ব। সো এটা হচ্ছে 50 ওয়াটের এলইডি বাল্ব, এটা দেখবো কত কি ব্রাইটনেস, সেটারও ফুল ব্রাইটনেস জ্বলছে। আর এখানে যদি দেখা হয় এখানে কত কি ওয়াট নিচ্ছে, দেখুন এখানে ওয়াট নিচ্ছে 41 ওয়াট, 50 ওয়াটের বাল্ব 41 ওয়াট নিচ্ছে। আর এখানে দেখুন এম্পিয়ার নিচ্ছে 3.18 এম্পিয়ার, ব্যাটারির ভোল্টেজ রয়েছে 13.1। আর এবার করবো এটা তো ঠিকই এলইডি বাল্ব কোনো সমস্যা ছাড়া জ্বলছে। এবারে হেভি লোড দিয়ে দেখবো। দেখুন আমাদের সামনে এখানে দেখি 100 ওয়াটের বাল্ব, দেখুন এগুলো প্রচুর কারেন্ট খায়, আপনারা জানেন এটা আগেকার যে ফিলামেন্ট বাল্বগুলি প্রচুর কারেন্ট খায়। এটি দেখবো জ্বলবে কি না। সো এটা আমি লাগিয়ে নিই প্রথমে, তারপরে এখানে দেখুন এখানে কানেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ফুল ব্রাইটনেস জ্বলছে, কোনো রকম এটা ক্যামেরা দেখাচ্ছে বলে এরকম মনে হচ্ছে। আমি একবার স্টুডিও লাইট নিমিয়ে দেখিয়ে দিই। সো স্টুডিও লাইট নিমানোর পরও দেখুন এখানে কীরকম পরিষ্কার রয়েছে। আর এখানে লাইট এখানে দেখুন এম্পিয়ার ও ভোল্টেজ হচ্ছে, দেখুন এখানে নিচ্ছে 7.32 এম্পিয়ার নিচ্ছে। এখানে ওয়াট হচ্ছে 94.1 ওয়াট, মানে 100 ওয়াটের বাল্ব 94 ওয়াট নিচ্ছে। তো ঠিকঠাকই রয়েছে, একটু কম বেশি হতে পারে, পুরোপুরি নাও নিতে পারে। অনেকক্ষণ জ্বলো সেখানে হয়তো 100 ওয়াট হতে পারে। এখন দেখুন 94 ওয়াট, আপনাদের সামনে দেখুন 94 ওয়াট। এম্পিয়ার নিচ্ছে 7.31 এম্পিয়ার। এখানে ব্যাটারির ভোল্টেজ রয়েছে 12.8 ভোল্ট রয়েছে, কোনো অসুবিধা ছাড়া পুরো ফুল ব্রাইটনেস জ্বলছে। আর এবারে
তো দেখুন এটা জ্বললো আমার সামনে, আমার পুরো লাইভ আলাদাভাবে। দেখুন এটা কোনো রকম আলাদা কানেকশন নেই, এই 12 ভোল্ট ইনপুট দিয়ে 220 ভোল্ট আউটপুট নিচ্ছে। দেখুন এখানে হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। সো আমি একবার দেখানোর চেষ্টা করছি পুরো ভালোভাবে স্টুডিওর। তো দেখুন এটা হচ্ছে ব্যাটারি রয়েছে, ব্যাটারি থেকে ইনপুট দিয়ে এখানে লোড চালানো হচ্ছে। সেবার যদি দেখুন এখানে লোডটা চালিয়ে দিচ্ছে, আমরা 100 ওয়াটের বাল্ব আরেকবার লাগিয়ে নিচ্ছি। দেখুন আলাদাভাবে কোনোভাবে কানেকশন নেই, এখানে 100 ওয়াট বাল্ব যে পুরো ফুলগুলো হচ্ছে। আর এখানে এম্পিয়ারও দেখুন, এখানে 12 ভোল্টে 7.34 এম্পিয়ার, এখানে 94 ওয়াট নিচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের হলো, খুবই কার্যকরী। আপনারা এই টাইপের কিট নিয়ে আপনারা অনেক কিছু কাজে লাগাতে পারে। যেমন ধরুন আপনাদের এমার্জেন্সি লাইট ব্যবহার করতে পারেন, আমরা লাইন চলে গেলো সেখানে আমরা এমার্জেন্সি লাইট জ্বালাতে পারেন। 12 ভোল্ট ইনপুট ব্যাটারি দিয়ে 220 ভোল্টের এলইডি জ্বালাতে পারেন। আলাদাভাবে কোনো লাইট কেনার দরকার নেই, ডিসি লাইট, এসি লাইটে চলবে। তার সাথে আমরা চাইলে মোবাইল চার্জ করতে পারেন, ল্যাপটপ চার্জ করতে পারেন, তাতাল ব্যবহার করতে পারেন। যদি আপনারা ইলেকট্রিকের কাজ করেন, আমরা লাইন চলে গেলো, কোনো কিছু সোল্ডিং করতে হবে, সে সময় আপনারা তাতালে কাজ করতে পারেন, তাতালও ব্যবহার করতে পারেন। আমি আবার তাতাল লোড দিয়ে দেখাবো আপনাদেরকে। সেই দেখুন এই হচ্ছে তাতাল, এটা হচ্ছে 50 ওয়াটের তাতাল। এটা দেখবো গরম করতে পারে কি না। এলইডি বাল্ব যেহেতু 100 ওয়াটের বাল্ব, যদি তার মানে এটা গরম করবে, তবু আপনাকে দেখিয়ে দিচ্ছে এবার লাইভ। সেখানে লোড চলছে, এটা দেখুন 56.6 ওয়াট, মানে এটা হচ্ছে বেশি ওয়াটের তাতাল, 50 ওয়াটের নয়, হচ্ছে বেশি ওয়াট। দেখুন 56.2 ওয়াট নিচ্ছে, এখানে এম্পিয়ার নিচ্ছে 4.29 এম্পিয়ার নিচ্ছে। এখানে ব্যাটারি ভোল্টেজ 13 ভোল্ট রয়েছে। আর এখানে তাতাল হচ্ছে। এবার দেখো আপনাকে সোল্ডিং করেও দেখাবো, যেটা সোল্ডিং ওয়ার গলছে কি না সেটা দেখুন। এখন লোড পুরো চলছে, তো কিছুক্ষণ টাইম লাগবে এটা গরম হতে। গরম হোক, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি সোল্ডিং করে। সবাই দেখুন এখন গরম হয়েছে, এখানে স্মোক বেরোচ্ছে। কিছুক্ষণ স্কিপ করে দিয়েছি, টাইম লেগেছে গরম হতে। এবার দেখুন এখানে সোল্ডিং ওয়াট দিচ্ছি, দেখুন এখানে পুরোপুরি গলে যাবে। এবার দেখুন ভালো করে গাইস এখানে কি গলছে কি না। সবাই দেখতে পাচ্ছেন পুরো যেভাবে সোল্ডিং গলে, দেখুন যেমন যে সেরকম গলে যাচ্ছে। সো গায়ে দেখুন স্মোক বেরোচ্ছে, তার সাথে প্রচুর গরম হয়ে গেছে। এখানে আপনারা চাইলে সোল্ডিং করতে পারেন, কোনো অসুবিধাই নেই। আরামসে দেখুন পুরো সোল্ডিং আর কোনো রকম ভালোভাবে সোল্ডিং হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছেন এটা কতটা আপনার কাজের। আপনার সামনে তাতাল চালিয়ে দেখিয়েছি, তার সাথে 100 ওয়াটের বাল্ব চালিয়ে দেখছি। এক কাজ করে এবার ওভারলোড করা যাবে কি। এটা নিচ্ছে 50 ওয়াট, এটা নেবে 90 ওয়াট, 150 ওয়াটের কাছাকাছি। তো দেখা যাক 150 ওয়াটে পুরোপুরি লোড নিতে পারে কি না। তাতাল চলছে চলুক, তার সাথে 100 ওয়াটের বাল্ব লাগিয়ে দিচ্ছে আপনার সামনে, 150 ওয়াট সাপোর্ট নেবে কি না কিছুক্ষণের জন্য। সো গাইস এখানে দেখুন 100 ওয়াটের বাল্ব পুরো ফুল ব্রাইটনেস চলছে। এখানে যে এম্পিয়ার নিচ্ছে দেখুন গাইস। সো আমি একবার দেখানোর চেষ্টা করছি ভালো করে। দেখুন এখানে নিচ্ছে 10.7 এম্পিয়ার, টোটাল ওয়াট নিচ্ছে 135 ওয়াট। তো বুঝতেই পারছেন এখানে কতটা পাওয়ার। এই ছোট্ট কনভার্টার মডেল দিয়ে আপনারা এখানে 100 ওয়াটের বাল্ব চালাতে পারছেন। একটা হচ্ছে 50 থেকে 60 ওয়াটের লোড চলছে, তাতাল ব্যবহার করতে পারছেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরো লাইভ। এটা আলাদাভাবে কোনো কাট বা কিছু নেই। দেখুন এখানে বাল্ব বন্ধ করে দিয়েছে, এখানে নিচ্ছে 52 ওয়াট, এখানে তাতাল চলছে। এবার যদি এখানে লোড চালানোর পর দেখুন আমার সামনে এখানে দেখুন 10 এম্পিয়ার নিচ্ছে। আমি যদি তাতালটি খুলে নিই, দেখুন তাতালটি খুলে নিচ্ছি। এখানে দেখুন এখন এম্পিয়ার নিচ্ছে 7 এম্পিয়ার, 94 ওয়াট। দেখতে পাচ্ছেন আপনার সামনে লাইভ। এটা পুরো ব্যাটারি থেকে লোড চলছে, মানে ছোট্ট কনভার্টার হলে কী হবে, এটা হেভি পাওয়ারফুল। আর একটা জিনিস, পুরো হেভি লোড চলছিল, 100 ওয়াটের চলছে, তার জন্য এখানে অনেকটাই গরম হচ্ছে। তো অবশ্যই আমি বলবো কুলিং ফ্যান ব্যবহার করার জন্য। এখানে মসফেটটা প্রচুর হিট হচ্ছে। 100 ওয়াটের বাল্ব যদি জ্বালানো হয়, আমি বলবো এত 100 ওয়াটের বাল্ব জ্বালানোর দরকার নেই। যেমন টুকটাক যেমন আমরা এলইডি বাল্ব জ্বালাবেন, 10টা এলইডি বাল্ব জ্বলবে, এটা যে পাওয়ারটা নেবে সেই পাওয়ার দিয়ে 10টা এলইডি বাল্ব জ্বালাতে পারেন। চাইলে আর তাতালও ব্যবহার করতে পারেন, পুরো 60 ওয়াটের তাতাল, 125 ওয়াটের যে তাতালগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন যেহেতু এটা 150 ওয়াট পর্যন্ত নিতে পারবে। আর আমরা বলে দিয়ে অবশ্যই একটা কুলিং ফ্যান ব্যবহার করবে। হেভি গরম হয়ে যাচ্ছে, হেভি লোড চলছে, তার জন্য হেভি গরম হচ্ছে। দেখুন আমার সামনে এম্পিয়ারও দেখুন 7 এম্পিয়ার কন্টিনিউ নিচ্ছে। তাতাল লাগিয়ে নিলে পুরো 10 এম্পিয়ার, 10.8 এম্পিয়ার নিচ্ছে আপনার সামনে দেখুন লাইভ। সো বুঝতে পারছেন ছোট্ট কনভার্টার হলেও প্রচুর পাওয়ারফুল। তবে এটার অবশ্যই একটি কুলিং ফ্যান ব্যবহার করতে হবে। তো গাইস
এই মডিউলের বিষয়ে বললাম। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।